সঞ্জয় রায়কে বের করা হলো প্রেসিডেন্সি জেল থেকে। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে শিয়ালদা কোর্ট চত্বরে। শিয়ালদা কোর্টের 210 নম্বর ঘর, সেখানেই আজ এজলাস বসবে এবং নজর থাকবে বিচারক অনির্বাণ দাস কি সাজা ঘোষণা করেন। জেল থেকে বের করা হলো, প্রেসিডেন্সি জেল থেকে বের করা হলো সঞ্জয় রায়কে। 10:30টার কিছু সময় আগেই তাকে বের করা হলো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সুদীপ্ত সেন, কথা বলবো সুদীপ্তের সঙ্গে। সুদীপ্ত, সঞ্জয় রায়কে বের করা হলো, এর আগে রায় ঘোষণার দিন আমরা দেখেছিলাম তার এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আজ সাজা ঘোষণার দিন, কেমন দেখলে সঞ্জয় রায়কে? দেখো রুমেলা, তুমি যেমনটা বলছিলে একদম 9টা থেকে সেই প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়েছিল। একদম যে প্রিজন ভ্যানে করে সঞ্জয় রায়কে আনা হবে সেই প্রিজন ভ্যান কিন্তু লাগানো হলো একেবারে যে মেন গেট রয়েছে সংশোধনাগারের বাইরে, সেই মেন গেটে। এবং যে নিয়মগুলি রয়েছে, প্রথমে কেস টেবিলে সই করানো হবে, তারপর মেন গেটে সই করানো হবে এবং একদম ডিরেক্ট সেই গাড়িতে এসে ঢুকবে সঞ্জয় রায়। ঠিক একইভাবে আজকেও কিন্তু একেবারে 10:22 আবারও বলছি 10:22 সঞ্জয় রায় কিন্তু একদম হেঁটে তার যে প্রিজন ভ্যান, তাকে যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতে, সেই প্রিজন ভ্যানে কিন্তু উঠলেন। এবং যেটা দেখা গেল যে একদম শনিবারের দিন যেটা দেখা গিয়েছিল, একদম তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো রকম একদম তার বলিষ্ঠতা দেখা গিয়েছিল। ঠিক একইভাবে আজকে একেবারে মাথা নিচু করে, যদিও যেটা দেখা গিয়েছিল শনিবারের দিন মাথা উঁচু করে তিনি ঢুকেছিলেন একদম তার প্রিজন ভ্যানে, কিন্তু আজকে সঞ্জয় রায় ঢুকলো একেবারে মাথা নিচু করে। এই ছবি কিন্তু উঠে আসছে এবং সরাসরি একদম গ্রিন করিডর করে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সোজা নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতের দিকে। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে প্রিজন ভ্যানে করে সঞ্জয় রায়কে রাখা হয়েছে, তার আগে রয়েছে একটি পাইলট কার, তারপরে রয়েছে আরো একটি লোহার শিকল দেওয়া প্রিজন ভ্যান। এবং এর আগে যতবার সাংবাদিকদের মুখোমুখি তিনি হচ্ছিলেন এবং তিনি কিছু বলার চেষ্টা করছিলেন, অর্থাৎ সঞ্জয় রায় যেহেতু কিছু বলার চেষ্টা করছিল, ঠিক তখন কিন্তু এই লোহার গেট বিশিষ্ট একটা বিশেষ ধরনের পুলিশের গাড়ি, বিশেষ ধরনের প্রিজন ভ্যান তৈরি করা হয়েছিল। এবং সেই একই গাড়িতে কিন্তু যেমন শনিবার তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদা আদালতে, ঠিক একইভাবে আজকেও যখন তাকে সাজা ঘোষণা করা হবে ঠিক তখন 10:22 সেই প্রিজন ভ্যানে তোলা হলো এবং গ্রিন করিডর করে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়েছে সঞ্জয় রায়ের গাড়ি এবং সেই একেবারে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে একটি পাইলট কার রয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে আরো একটি প্রিজন ভ্যান রয়েছে, একই রকম ভাবেই লোহার শিকল দেওয়া সেই প্রিজন ভ্যান। আমার ক্যামেরা পার্সন তরুণ সেই ছবি দেখাচ্ছে, সেই গ্রিন করিডর করে সেই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে এবং সঞ্জয় রায়ের আজকে সাজা ঘোষণা হবে। তুমি জানো যে শনিবারের দিন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারা অর্থাৎ ধর্ষণের ধারা এবং একইভাবে ধর্ষণের সময় কোনো কিছু দিয়ে আঘাত করার ফলে খুন, এমন ধারাকে সামনে রেখে 66 নম্বর ধারা এবং মৃত্যু 103-এর 1 নম্বর ধারা দেওয়া হয়েছে এবং এই সমস্ত ধারাকে সামনে রেখে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে রায় ঘোষণা এবং আজকে তার সাজা ঘোষণা হবে। এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা তোমায় দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন তরুণ, সেই ছবি তোমাকে দেখাচ্ছে একেবারে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক সামনের দিকে রয়েছে পুলিশের একটি পাইলট কার এবং তারপরে রয়েছে একেবারে লোহার শিকল দেওয়া একটি প্রিজন ভ্যান এবং তারপরের যে গাড়িটা সেই লোহার শিকল দেওয়া প্রিজন ভ্যানে রয়েছেন সঞ্জয় রায়। এবং তার পরবর্তী ক্ষেত্রে আরো 3টে গাড়ি রয়েছে প্রিজন ভ্যান এবং তার আগে এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের যে সামনে ঠিক যে গাড়িটা তোমাকে দেখাচ্ছি সেটাও কিন্তু পুলিশেরই গাড়ি এবং সেটাও কিন্তু গ্রিন করিডর। ছবিটা দেখাচ্ছিলে সুদীপ্ত, আমি চটজলদি একবার দেখিয়ে দেবো শিয়ালদা কোর্ট চত্বরের ছবিটা। আমার সহকর্মীকে বলবো একবার দেখাতে। এই যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার, এখানেও যেখানে এখন পুলিশে ছয়লাভ, গত শনিবার আমরা দেখেছিলাম এখানে সাধারণ মানুষের উৎসুক মুখের ভিড়, কিন্তু আজ সেই ভিড়টাকে পুরো হটিয়ে দেওয়া হচ্ছে। পুলিশে ছয়লাভ এই মুহূর্তে শিয়ালদা কোর্ট চত্বর। আর কিছু সময়ের অপেক্ষা, প্রেসিডেন্সি জেল থেকে এখানেই নিয়ে আসা হবে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে। আর তারপরেই বেলা 12:30টায় আজ তার সাজা ঘোষণা। প্রস্তুত রয়েছে শিয়ালদা কোর্টের 210 নম্বর রুম।